আচ্ছা, তাহলে আজকে আমাদের ভিডিও হলো সিওএ। তো সিওএ এর জন্য আমাদের বেসিক কিছু জিনিস শেখা লাগবে। তো শুরু করতেছি আমাদের হেক্সা এডিশন এন্ড সাবট্রাকশন দিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট। হেক্সা এডিশন এন্ড সাবট্রাকশন। আচ্ছা, তো এখানে এগুলো করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে। যেমন বাইনারি হিসাব যদি আমরা করি, তাহলে আমার 0+1 বাইনারিতে এটার মিনস কি? 0+1 1। 1+1 মানে কি আমার কি হয়? 1+1 যদি আমি যোগ করি বাইনারি 0 হয়, আর আমার ক্যারিতে থাকা হলো 1। আচ্ছা, এরপর হলো আমার কি আর একটা জিনিস, 1+1+1, এখানে আমার এডিশন হয় 1 আর ক্যারিতে থাকে আমার 1। এই তিনটা জিনিস মাথায় রাখলে আমার হেক্সা এডিশনের আহামরি কিছুই বাকি থাকবে না, একদম ইজি হবে করা। আর আমার এডিশনের আর সাবট্রাকশনের জন্য মেইনলি যে রেজিস্টারগুলো ইউজ হয় সেগুলো হলো এএক্স, বিএক্স। তো আর এ এক্স বি এক্স এর মধ্যে আমার হলো দুইটা পার্ট থাকে, একটা হলো এ এইচ, একটা হলো এ এল, একটা হলো কি বি এইচ, একটা হলো বি এল। আচ্ছা, তো একটা এক্সাম্পল নিই আমরা। মনে করো এ এক্স এর ভ্যালু দেওয়া আছে আমার 5a2b, ঠিক আছে? 5a2b। তো এখানে যে প্রথম দুইটা পার্ট সেটাকে বলে হলো আমার এ এইচ, আর রাইট সাইডের যে দুইটা পার্ট সেটাকে বলে হলো আমার এ এল। মানে এটা হলো হাই, এটা হলো লো। আর আর একটা জিনিস সেটা হলো, মনে করো bx এর ভ্যালু দেওয়া আছে আমার, ধরো জাস্ট a টু বি, ঠিক আছে? যদি a টু বি দেওয়া থাকে তাহলে আমি কি করব? তাহলে আমার দেখো, তাহলে আমার এই যে এখন এখন মেনলি আমার 4 বাইটে লেখা লাগবে। এখানে বাইট আছে কয়টা? আমার 3টা। তো দ্যাট মিন্স এখানে আমার টু বি হলো, মনে করো বিএল। যখন আমি এই লিখবো তখন আমি একটা সুন্দর একটা জিরো ধরে নিব এখানে। এটা হলো আমার কি বিএইচ। মানে যদি আমার 3টা বিট দেওয়া থাকে আমি সামনে একটা জিরো ধরে নিব যখন আমি ম্যাথ করব বা যাই করি। তো এটা হলো আর কি নিয়ম। তো আসলে আমরা একটা অ্যাডিশনাল ম্যাথ দেখি কিভাবে করে। এ এক্স দেওয়া আছে আমার 5a2b, আর বি এক্স দেওয়া আছে আমার 92ac, 92ac। আচ্ছা, তো যখন আমরা হেক্সা করবো আমার মাথায় রাখতে হবে আমার হেক্সা কি। যখন তোমরা করবো তোমরা ইজিলি একটা জিনিস মনে রাখতে পারো, আমার হেক্সার যখন আমরা 10-এ আসি, 10 করেসপন্ডিং ভ্যালু কি? এ। 11 এর জন্য বি, 12 এর জন্য সি, 13 এর জন্য ডি, 14 এর জন্য ই, 15 এর জন্য আমার এফ। আর 0 থেকে 9 পর্যন্ত দুইটাই যা ছিল তাই, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তো তোমাকে দেওয়া থাকবে এভাবে, এই যেভাবে বলা থাকবে অ্যাড এ এক্স কমা বি এক্স। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা যে আমার যে এখানে অ্যাড এ এক্স কমা বি এক্স লিখতেছি, তো এ এক্স কমা বি এক্স যখন আমি করব, এটার তো মনে করো একটা অ্যান্সার আসবে, তাই না? যোগফল তো একটা আসবে। তো যোগফলটা কই সেভ হয়? যোগফলটা সেভ হবে আমার লেফট সাইডে যে রেজিস্টারটা থাকবে না, সেটাতে। তো যেমন আমার অ্যান্সারটা কই সেভ হবে? এ এক্স এ। এখানে আমার অ্যান্সারটা সেভ হবে। তো আমার এ এক্স এর ভ্যালুটা কি আপডেট হবে। যদি এমন থাকতো মনে করো অ্যাড বি এক্স কমা এ এক্স, তখন কি যে অ্যান্সারটা আসতো সেই অ্যান্সারটা আমার কই সেভ হইতো? বি এক্স রেজিস্টারে। মানে জিনিসটা হলো আমার লেফট সাইডে যে থাকবে তার মধ্যে ভ্যালুটা আপডেটেড বা অ্যান্সার ভ্যালুটা সেভ হয়ে থাকবে। আগের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। মনে করো এখানে কত ছিল আমার আগে? এ এক্স 5a2b না? তো এটা তখন আর থাকবে না। যখন অ্যান্সারটা এসে পড়বে, অ্যান্সারটা এই 5a2ab কে সুইচ করে অ্যান্সার যেটা আসবে সেটা হবে। চলে ম্যাথটা করি, তখন আমরা বুঝতে পারবো কিভাবে কি আর হয় না হয়। আচ্ছা, কিভাবে করে? আচ্ছা, দেখো, তো আমার
এই যে দেখো বি আর সি, ঠিক আছে? তো ধরো আমার বি এর ভ্যালু কত, 11, সি এর ভ্যালু কত, 12, 12 দুটো যোগ করো কত হয়, 3 2 23, ঠিক আছে? তো আমার 23 এর জন্য তো কোনো ভ্যালু নেই। এখন আমরা এখানে কি করব, আমরা কি হেক্সা নিয়ে কাজ করতেছি না? হেক্সারই কত, বেস কত, 16 না? হেক্সার বেস 16। তাহলে আমরা জাস্ট 23 কে কি করব, 16 দিয়ে বিয়োগ দিব। বিয়োগ দিলে দেখো কত আসে, 17 18 19 20 21 22 23, 7 আসলে আমার 7, ঠিক আছে? তো আমি কি করব, এখানে যে 7 রাখবো, লিখে দিব। তো এখানে 7 রাখলে কি হবে দেখো, আমি যেখানে যেহেতু এই যে 16 মাইনাস করেই বের করছি, তো এখানে আমি কি করব, এখানে একটা 1 দিব। কারণ হলো যে আমার এখানে তো জিনিসটা কি, আমার এখানে তোমার 16 থেকে বড় ভ্যালু, 15 থেকে বড় ভ্যালু আসছে, যার কারণে আমি এফ এর পরে যা আছে আমি লিখতে পারিনি। তো যখন এরকম এক্সিডিং ভ্যালু আসবে, মনে করো গ্রেটার দেন 15 যোগের সময়, তখন আমি কি করব, ওই 16 দিয়ে বিয়োগ করব, করে যেটা আমার অ্যান্সার আসবে সেটা লিখবো এখানে, লিখে আর এই যে আগের যে পরের যেটা আসবে মানে লেফট সাইডে যে থাকবে ওর উপরে 1 লিখে দিব, মানে 1 অ্যাড হবে ওর সাথে। দেখুন তাহলে কি জিনিসটা হলো যে, তাহলে এখন আমার কি 2 আর এ আছে না, দেখো 2 এ, এ মানে কত আমার, এ মিনস হলো আমার 10, লিখলাম 10, আর এই যে একটা 1 আছে না, এই 1টাকে প্লাস করে দেব এখানে, দেখো কত হয়, 13 না? তো এটা তোমার কত রেঞ্জে আছে, ডি। তো এখানে আমরা এটা লিখলাম ডি, ঠিক আছে? এরপর এ আর 2, এ আর 2, এ মানে হলো আমার 10 আর 2 হলো 2, 12, 12 আমার কত ভ্যালু, সি না? লিখলাম সি। আর 5 আর 9, 5 আর 9 14, কত হয়, 14, 14 কি আমার ই, এ দেখো ই, ই লিখে দিলাম, ঠিক আছে? এখন কোশ্চেনে বলতে পারে অ্যাড এ এক্স বি এক্স করো, এরপর বলো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ এক্স অ্যান্ড বি এক্স আফটার অ্যাডিশন, ঠিক আছে? এটা বলতে পারে আফটার অপারেশন বা যাই বলুক। তো তখন কি লিখবা, তখন আবার লিখবা এ এক্স এর এখন আপডেটেড ভ্যালু কত, ইসি ডি 7, কারণ কি আমার এ এক্সটা লেফট সাইডে ছিল, এ এক্স হইলো আমার ইসি ডি 7, আর বি এক্স কত আমার, বি এক্স হলো আমার 9A টু সি, 9 টু এসি, মানে যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এটা গেল একটা ম্যাথ। আচ্ছা, সেম ম্যাথে দেখো যদি আমাকে বলে যে তুমি কি করবা, যদি বলে যে অ্যাড এ এইচ কমা বি এল, তখন তোমরা কি করবা? আচ্ছা, আমরা কি জানি, এই আমার এতটুক পার্ট কি এ এইচ, আর এতটুক পার্ট আমার কি এ এল। বি এক্স এর জন্য সেম, প্রথম দুই পার্ট বি এইচ, পরের দুই পার্ট কি বি এল। তাহলে আমাকে কি বলছে, অ্যাড এইচ কমা বি এল করতে। তো এইচ কত আমার 5A না, এখানে লিখবা 5A, আর বিএল কত আমার, বিএল হলো আমার এসি, এই যেটা এসি, এই দুইটা নিবা, ঠিক আছে? এখন দেখো কোশ্চেনে বলবে যে অ্যাড এ এইচ আর বি এল করো, করার পর বলো যে এ এক্স আর বি এক্স এর ভ্যালু কত, ঠিক আছে? এটাতে দেখো একটু বোঝার চেষ্টা করো, আগে 5A আর এসি যোগ করো, কত হয়, এ কত 10, সি কত 12, 22, ঠিক আছে? তো 22 থেকে 16 বিয়োগ করি, কত হয় 6। তো এখানে লিখলাম 6, যেহেতু আমাদের এই যে 15 থেকে বড় ভ্যালু আসছিল, তাহলে এখানে আমরা 1 অ্যাড করব। 1 অ্যাড করার পর কি হয়, এ হলো 10 আর 5 আর 1 15 আর 1 16, 16 তো কোনো ভ্যালু নেই, তাহলে কি হবে 16 মাইনাস 16 ইকুয়ালস টু 0। এখানে হবে আমার 0। আর এই যে 1টা না, এটা হলো ক্যারি, এটা লিখলেও হবে না লিখলেও হবে, ঠিক আছে? এটা বাদ, লিখতে পারো না লিখতে পারো, যেহেতু 0 আসছে 16 মাইনাস 16 করে 0 লিখে দিবা, দ্যাটস ইট। আচ্ছা, দেখো এটা যখন আসছে এসি কত, আচ্ছা, তো আমার এই এইচ এর ভ্যালু কত হয়েছে, 06 না? 06 হয়েছে, তাহলে আমরা কি জানি এ এক্স কিভাবে বিল্ড হয়, এ এইচ আর এ এল দিয়ে। তো এখন আমার এ এক্সটা কি হবে, এই যে এইচ এটা না, মানে এইচ আর এ এল মিলিয়ে তো আমার হয়
ax, তাহলে এটা যদি আমি বের করি তাহলে আমার কি হয় 0 6 আর al তো আগে যা ছিল তাই হবে, মানে 2b, 5 এটা চেঞ্জ হয়ে গেছে 2bh, আর bx টা আমার কি হবে যা ছিল তাই 92ac h, h মানে এখানে হেক্সা। বুঝছো, এভাবে জিনিসগুলা কাজ করে, আপডেটেড ভ্যালু হয়, এভাবে যোগ হয়। এটা হলো আমার মেইনলি একটা এডিশন। আর একটা প্র্যাকটিস করি আমরা, কি আছে প্র্যাকটিস, আচ্ছা আমরা আরেকটা প্র্যাকটিস দেখি। আচ্ছা মনে করো আমার ax দেওয়া আছে 21fch, bx আমার দেওয়া আছে 5abch, মানে আমাকে বলছে যে ই করো, এডিশন করো, add ax, bx করো, ইজি। 21fc নিচে কি 5abc, এখানে জাস্ট ভ্যালুগুলো রেখা নিবা নিজের সুবিধার মতো যাতে লিখতে বুঝতে পারো পরে। a এর ভ্যালু 10, b এর ভ্যালু 11, c এর ভ্যালু 12, d এর ভ্যালু 13, e এর ভ্যালু হলো 14, f এর ভ্যালু হলো আমার 15। আচ্ছা c প্লাস c মানে কত, 12 প্লাস 12 করো 24, 16 দিয়ে বিয়োগ দাও কত 8, লেখো 8, আর এই যে এখানে একটা 1 দিয়ে দাও। এরপর কি f আর b, f কত আমার 15, বি হলো আমার 11, আর মনে করো এই যে এই 1টা এক্সট্রা আছে লিখলাম কত 5 6 7 7 আর 2, এটা 16 দিয়ে বিয়োগ দিয়ে দাও কত হয় 11, 11 যদি হয় আমার 11 করেসপন্ডেন্ট ভ্যালু কত বি, লিখলাম বি। তো যেহেতু আবার 16 মাইনাস করছি এখানে আবার 1, যেহেতু আমার কি ছিল এখানে 15 থেকে বড় এটা। আচ্ছা দেখো এ আর 1 মানে কত 11 আর কত 1, এই যে 1টা প্লাস হবে 12, মানে 10 প্লাস 1 প্লাস 1 12, 12 এর ভ্যালু কত আমার সি, সি, আর 2 আর 5 কত 7, ইজি। আচ্ছা তখন কি লিখবে এখন, এটার তো অ্যান্সার আসলে মনে করো 7c b8h, আবার যদি বলো আলাদা করে লিখতে তখন কি লিখবা ax এর আপডেটেড ভ্যালু কত, এই যে এই ভ্যালুটা এখানে সেভ হয়ে যায়, তাহলে কি 7c b8h, আর bx হলো আমার 5a bch, এটা হলো আমার এডিশন। ঠিক আছে, এডিশন খুবই ইজি, এডিশন আহামরি কোনো কিছুই হার্ড নেই। আর যদি ওই যে তোমাদের এইচ বিএইচ আলাদা করে বলে তো এটা নিবা, নিয়ে আপডেট করবা, এই যে এই ম্যাটার মতো, এই যে এই ম্যাটার মতো, প্রিটি ইজি। আর আচ্ছা এখন আমরা দেখি সাবট্রাকশন, সাবট্রাকশনটার জন্য কিছু জিনিস জানা লাগবে। আচ্ছা সাবট্রাকশনটা দেখি, আসো সাবট্রাক্ট কিভাবে করে। আচ্ছা দেখো তাহলে আমার এখানে দেওয়া আছে কোয়েশ্চেনে ax হলো ae টু b আর bx হলো আমার 9 টু ac, ঠিক আছে। তো সাবট্রাকশনের জন্য মনে রাখবা আমার সাবট্রাকশনে যে রাইট সাইডে থাকবে না, মানে যাকে বিয়োগ করব, মনে করো এখানে কি করা লাগবে তাহলে আমার a e টু b আর 9 টু ac, ঠিক না। তো bx হলো আমার 9 টু ac, a থেকে bx বিয়োগ করব, তো bx কে আমার কি করা লাগবে টুস কমপ্লিমেন্ট করব। এটা হলো আমরা সব সময় যখন আমরা সাবট্রাকশন করব আমরা এই নিয়মে করে নিব, তাহলে আমাদের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। কি লিখলাম ভাই, টুস কমপ্লিমেন্ট, সরি টুস কমপ্লিমেন্ট লিখতে হবে, কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট কিভাবে করে আসো দেখি। আচ্ছা তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট করব কাকে, যখন আমরা ফার্স্ট স্টেপ আমাদের এই যে যাকে বিয়োগ করব তাকে তাকে আগে লিখব 9 টু ac, হ্যাঁ।
এরপর ওর যে বাইনারি ভ্যালু সেটা আমরা বের করব। কিভাবে বের করে, এ দেখো মনে করো 1248 এভাবে ধরলা, এটা দিয়ে বের করবা। যেমন কি আমার 9 এর জন্য কি, এই যে 81 আর 11 এই দুটো যদি প্লাস করি কি হয়, 8 প্লাস 8 এ 1 দিছি আর 1 এর মধ্যে 1 দিছি, দ্যাট মিন্স কি 8 প্লাস 1, 8 প্লাস 1 ইকুয়ালস টু কত 9। তাহলে এটা কি হবে আমার 9 এর জন্য 1001। 2 এর জন্য কি ভাই দেখো 1248, এগুলো ভাই করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত, তাহলে করতে আর ইজি হবে। 0010, 0010 এ কত আমার 10 না, হিসাব করো তাহলে 8421, তাহলে কি হয় 1010, 1010। আর সি কত আমার, সি হলো আমার 10 11 12, 10 11 12, হ্যাঁ 12, তাহলে কি 8 আর 4 1 হবে 210, তাহলে কি 1100। আচ্ছা, তো যেটা আসছে দেখো, আমার মনে করো এই যে 4টা করে বিট আসছে না, ফার্স্ট এটাকে কি করব, লিখি আগে 1001, 0010, 1010, 1100। আচ্ছা ভাই দেখো লিখলাম। এরপর সবার আগে কি করতে হবে, এই বিটটার আমার করা লাগে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব, জাস্ট কি বিটগুলো উল্টে দিবা, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে কি 1 রে 0 1 1 0 1 1 0 1 0 1 0 1 0 0 1 1, দেখো তো ঠিক আছে নাকি, 1 0 0 1 1 1 0 1 0 1 0 1 0 0 1। আচ্ছা দেখো গেল। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে, যে বিটটা পাইছি আমরা, মনে করো এটা তো আপাতত পেয়ে গেছি উল্টায়া, এটা আমার উল্টানো বিটটা, হ্যাঁ। এখন এটার সাথে জাস্ট কি +1 করে দিলে আমার কি হয়ে যাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এই যে শুধু এটার সাথে উপরটা কিন্তু আমরা কি বলে, এটার থেকে এটা আসছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে, এখন এই যে এইটার সাথে জাস্ট কি 1 প্লাস করবো। দেখো ওই যে আমরা জানি কি 1 + 1 কত 0, ক্যারিতে কত থাকে 1, তাহলে আবার এই যে 1, তো 1 + 1 কত 0, ক্যারিতে কত থাকে 1, এই যে 0-র সাথে এখন 1টা প্লাস হবে, 0 + 1 কত 1, বাকি সব কি সেম হবে, 0 0 1 0 1 1 1 0 1 0 1 1 0। আচ্ছা দেখো এটার ভ্যালু কত, এখন দেখো এই যে এটার আবার 4টা বিটে ভাঙবা, ভেঙে এগুলোর ভ্যালুটা বের লিখবা কত আসে। আচ্ছা 0 1 1 0 কত, 8 4, হিসাব করো, এই যে 8 4 2 1 লিখি, 0 1 1 0 8 4, তাহলে কত 6, আবার কি 1 1 0 1 মানে হলো 12 আর 1 13, 13 কত আমার ডি, ডি। আচ্ছা 0 1 0 1 মানে আমার 5, আর 0 1 0 0 আমার হলো 4, এখানে ভ্যালু বসা চেক করো ঠিক হবে। আচ্ছা 6d 5 4। আচ্ছা দেখো আমার 2's কমপ্লিমেন্ট কত আসছে 6d 5 4। তো এখন কি জাস্ট এই যে এটা আমার আসলো কত 6d 5 4, হ্যাঁ। তাহলে কি করবা, আমার ax টাকে লিখবা a e 2b, এরপর কি এই যে আমরা যে 2's কমপ্লিমেন্ট করা ভ্যালুটা পাইছি না 6d 5 4, এটা নিচে লিখবা 6d 5 4, নিয়ে জাস্ট কি করবা এটা এডিশন করে দিবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এডিশন করো, বি আর 4 কত, বি আমার কত 11 4 15, 15 ভ্যালু কত আমার এফ, এফ লিখলাম। 2 আর 5 কত যোগ করলে 7, ই আর ডি, ই কত আমার 14, ডি কত আমার 13, 27 আসে, 27 থেকে 16 বিয়োগ করো কত আসে 11, 11 কত আমার বি। এখানে যেহেতু এই যে 15 থেকে বড় ভ্যালু আসছিল, এখানে 1 অ্যাড করো, এ কত আমার 10 যোগ 6 যোগ 1 ইকুয়ালস টু কত 17 - 16, তাহলে না কি হবে 1 বি 7 এফ। দেখো একটু মিলাও, দেখো ভাই মিলছে নাকি। আচ্ছা 1 মিনিট, তাহলে কি আমার এটা হলো অ্যান্সার। তাহলে কি এখন লিখে দিবা যে আমার কত, এই যে যে ভ্যালুটা আসছে ax কত, তাহলে 1b 7f, আর bx আমার কি আসছে, bx কত ছিল 92ac, এটাই সি এইচ। আচ্ছা দেখো, তো আমার সাবস্ট্রাকশনের ফার্স্ট নিয়ম কি, যা এই যে রাইট সাইডে যে আছে তাকে আমরা কি করব, টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট করার পর আমরা কি করব, আমার যে ax আছে তার সাথে কি করব, এই টুস কমপ্লিমেন্টের ভ্যালুটাকে আমরা
অ্যাড করে দিব ax এর সাথে, মানে ax এটার সাথে আমরা কি অ্যাড করব, এই যে টুস কমপ্লিমেন্টের যে ভ্যালুস গুলো সেটা অ্যাড করে দিব। তাহলে কি আমি ওই যে সাবট্রাকশনটা পেয়ে যাব। ডাইরেক্ট হেক্সা সাবট্রাকশনও করা যায়, বাট ওটা ভাই অনেক ভেজাল, এজন্য ওটা আমি দেখাচ্ছি না। টুস কমপ্লিমেন্ট দিয়ে মোস্টলি অ্যান্সার গুলো ঠিকঠাক আসে, মিলে, এজন্য টুস কমপ্লিমেন্ট শুধু দেখাইলাম। তোমরা এটা দিয়েও করো, সারা নাম্বার কাটার কথা না। ঠিক আছে, আরেকটা আমি দেখাচ্ছি এক্সাম্পল, ওটাও দেখতে পারো। সেটা হইলো, আচ্ছা, তো এই যে দেওয়া আছে, মনে করো ax এটা bx এটা, হ্যাঁ, এখন আমার বলছে সাব ax কমা bx। তো কি করবা, বেশি কিছু না, এই যে bx যে আছে না, এটা আগে লেখো এক সাইডে, 1 f f 3 f, হ্যাঁ। তো এটার আগে টুস কমপ্লিমেন্ট করব, তো এটার বাইনারি ভ্যালুটা লিখি, কি হবে 0 0 0 1, f এর জন্য কি আমার সবগুলো 1, af এর জন্য আমার সবগুলো 1, 3 এর জন্য হলো আমার 0 0 1 1, আর af এর জন্য হলো আমার সবগুলো 1। আচ্ছা, তো এখন কি, সেটা উল্টায় দিই, বিটটা উল্টায় লিখি, কি হবে 1 1 1 0 0 0 0 0 0 0 0 0 1 1 0 0 0 0 0 0। আচ্ছা, এখন কি করবো, এটার সাথে জাস্ট একটা প্লাস 1 আমরা করে দিব। আচ্ছা, একটু জুম করি আপাতত। এর সাথে আমরা একটা কি করব, প্লাস 1 করব। কি হয়, 0 প্লাস 1 1, বাকি সব তো সেম ভাই, আর তো কিছু চেঞ্জ নাই। 0 0 0 1 1 0 0 0 0 0 0 0 0 1 1 1 0। আচ্ছা, তো এটা 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 1 1 1 0 এর ভ্যালু কত, 15, তিনটা 1 হয় তাহলে 8 4 2 14 14 ই, 0 জন্য 0 0 জন্য 0 1 1, 8 এর 12 12 হলো আমার কত, সি, আর এটা হলো আমার 1। ঠিক আছে ভাই, টুস কমপ্লিমেন্ট করলাম আগে, টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন আমরা কি পাইছি দেখো, এখন আমার ax কি আছে, f 0 0 1 c, আর এখানে কি আছে e 0 0 c 1, এই দুটাকে আমরা প্লাস করব, এডিশন করব। এডিশন তো তোমরা পারোই, c আর 1 d, c আর 1 d, 0 0 f আর ই যোগ করো ভাই, 15 14 29 16 বিয়োগ করো 13, 13 কত আমার d। তো এটা হলো আমার অ্যান্সার। তাহলে কি আমার ax এ কি সেভ হবে, d d 0 0 d d, আর bx যা আছে তাই থাকবে, 1 f f 3 f, ভাই শেষ, দ্যাটস ইট। কত ইজি দেখছো, সাবট্রাকশন এডিশন আমাদের শেষ। এরপর আমরা দেখি কি করা যায়। আচ্ছা, এরপর হলো আমাদের সেগমেন্ট, অফসেট, ফিজিক্যাল অ্যাড্রেসের ম্যাথ। তো এগুলো খুবই ইজি, জাস্ট একটা সূত্র জানা লাগে, সেই সূত্রটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়ালস টু সেগমেন্ট ইনটু 10h প্লাস অফসেট। ঠিক আছে, এই সূত্র দিলে ম্যাথ শেষ। আচ্ছা দেখো জিনিসটা কি, আমাকে কি বলছে কোশ্চেনে, ফিজিক্যাল অ্যাড্রেস অফ আ মেমোরি লোকেশন ইজ এটা, এটা আমার কি দেওয়া আছে, ফিজিক্যাল অ্যাড্রেস মানে PA। ফাইন্ড দ্য অ্যাড্রেস ইন সেগমেন্ট অফসেট ফর্ম, এই যে সেগমেন্ট ক্লোন অফসেট এর একটা ফর্ম, এটা আমরা দেখতেছি পরে, ফর সেগমেন্ট 1 to 5h। আর আমার সেগমেন্ট কি দেওয়া আছে, এস কি দেওয়া আছে 1 to 5, আচ্ছা তাহলে আমি বসাই। তো আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা কি দেওয়া, 1 2 5 6 1 2 5 6 এ। ঠিক আছে, সেগমেন্ট আমার কি দেওয়া আছে 1 2 5 6 1 2 5 6, আর প্লাস কি আমার অফসেট। ঠিক আছে, যেহেতু আমাকে কি বলছে সেগমেন্ট কোলন অফসেট ফর্মে বের করতে, আমার অফসেটটা নেই, তো আমি অফসেটটা বের করব। তো অফসেটটা বের করে কি হবে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, 10টা মাল্টিপ্লাই হবে, হ্যাঁ। আচ্ছা 10 যদি মাল্টিপ্লাই হয়, এখন আমি কি করব দেখো, এই যে অফসেট অফসেট ইকুয়াল কি করব, এই যে এর আগে গুণ, এর আগে লিখি 1 2 5 6 এ মাইনাস কি, এই যে দেখো এটা 10 দিয়ে গুণ করলে কি হবে, জাস্ট একটা জিরো বাড়বে, 1 2 5 6 0। এখন কি এটা মাইনাস করো, দেখো এই মাইনাসটা খুবই ইজি, 1 2 5 6 এ 1 2 5 6 0। দেখো, তো এ থেকে জিরো গেলে ডাইরেক্ট ডাইরেক্ট মাইনাস করতে পারবো, এ থেকে জিরো গেলে কি থাকে এ,
6 থেকে 0 গেলে 0 0 0 0। তো আমার কি আসলো 0 0 0। যেহেতু অফসেট কি আমার, অফসেট আমার আসে মনে করো 16 বাইটে। হ্যাঁ, তো 16 বাইটের জন্য আমি লিখলাম কয়টা, চারটা। ঠিক আছে, 1 2 3 4, এক একটা চারটা করে, তো 4 4 16। তাহলে কি এখন দেখো আমার কি করতে বলছে, আমাকে সেগমেন্ট অফসেট ফর্ম। তাহলে কি লিখবো, সেগমেন্ট, এই যে কোলন অফসেট। কিভাবে লেখে, তাহলে সেগমেন্ট কি ছিল 1256H, 1256H কোলন অফসেট কত বের করছি 000A, 000A H। একটা জিরো লিখি নেই কারণ আমারে বলছে ওরা, কারণ আমরা কি জানি অফসেটটা হলো আমার 16 বাইটে থাকে, তো এই জন্য চারটা লিখছি, চারটা লিখে দিছি শেষ। শুধু আমার ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে হলো তোমার 20 বাইটে, আর সেগমেন্টও থাকে আমার 16 বাইট, আর অফসেট থাকে আমার 16 বাইট। এটা হলো এটার অ্যান্সার। আচ্ছা আসো পাশেরটা করি। সেম ম্যাথ, জাস্ট কি আগে সূত্রটা লিখে নিবা, কি ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়ালস টু সেগমেন্ট ইন্টু 10H প্লাস অফসেট। আচ্ছা, কি বলছে আমার, এ ফিজিক্যাল অ্যাড্রেস এত, অফসেট ইজ এত, ক্যালকুলেটর সেগমেন্ট। সেগমেন্ট বের করা লাগবে আমার, আমাকে দেওয়া আছে ফিজিক্যাল অ্যাড্রেস আর কি অফসেট। বের করি, চলো ফিজিক্যাল অ্যাড্রেসটা লিখি। কি দেওয়া, 80FD2H ইকুয়াল, সেগমেন্ট দেওয়া নাই, সেগমেন্ট ইন্টু 10H প্লাস কি আমার অফসেট কত, BFD2, BFD। আচ্ছা, কি হয় দেখো, এর সাথে নিয়ে আসি আমরা, সেগমেন্ট ইন্টু 10 ইকুয়ালস টু কি হবে 80FD2 মাইনাস BFD2। আচ্ছা দেখো, সিম্পল, 80FD2 ডিভাইডেড মাইনাস কি BFD2। আচ্ছা দেখো এখানে কি ভাই, এই যে এটা তো জিরো, ডি এর থেকে ডি গেলে জিরো, এফ থেকে এফ গেলে জিরো। আচ্ছা, এখানে আমার যে জিরোটা আছে না, এখান থেকে এটা বি এর থেকে পড়তো, তুমি কি করবা, জিরোর সাথে যদি আমার 16 বিটের এইচ হেক্সা, তাহলে কি 0 + 16 লিখবো, কত হয় 16, 16 মাইনাস কত করব, বি কত আমার 11, 11 করলাম, 11 করলে কত থাকে 5, এই যে 5। যেহেতু আমরা এখানে 16 লিখছি না, এখানে আমরা এই 16 আমরা কিভাবে পাইছি, আমরা এই যে ওর থেকে এক ধার নিছিলাম এখানে, 1 বিট মানে 16 বিট, তাহলে কি আমরা এখান থেকে এখন এটা থেকে আমরা কি করব, -1 করে দিব। তো -1 করলে কি হয়, 8 থেকে 7, ভেরি ইজি। এটা বুঝছো, এটা হলো হেক্সা বিয়োগ আর কি। তো হেক্সা বিয়োগ করতে হলে টুস কমপ্লিমেন্ট করাও যায়, না করা যায়, যদি তোমাদের ওইরকম খুব ম্যাথ দেয় তোমরা টুস কমপ্লিমেন্ট করে করবা, ওইটা বেস্ট ওয়ে। আর এই যেভাবে করতে পারো, যেভাবে দেখাইলাম, জাস্ট কি ওর থেকে এক কেটে আমরা ধার নিছি, যার কারণে হয়ে গেছে 16, বিয়োগ করলাম ওর থেকে, এখন কি একটা বিয়োগ করে দিতে হবে না, এই যে একটা বিয়োগ করে দিয়েছি, হয়ে গেছে 7। তো আমার সেগমেন্ট কত আসছে দেখো, এটা আমি একটু মুছলাম ভাই। তাহলে আমি সেগমেন্ট পাইছিলাম কত, 75000H, মানে এটার বিয়োগফলটা। আচ্ছা, তাহলে আমার কি আসবে, সেগমেন্ট ইকুয়াল 75000 ডিভাইডেড বাই কত 10, যেহেতু এই 10টা এখানে গুণ ছিল, এটা ভাগ হয়ে গেল। তো আমার সেগমেন্ট ইকুয়ালস টু 7500H। আচ্ছা, আসলো না, এখন এটাকে জাস্ট কি আমরা সেগমেন্ট অফসেট ফর্মে লিখে দিব, দ্যাটস ইট। সেগমেন্ট ক্লোন অফসেট ইকুয়াল কত, 7500H কোলন BFDH, দ্যাটস ইট। এটা হলো আমার আরেকটা চ্যাপ্টারের ম্যাথ। এরপর আমরা দেখবো হলো তোমার ফ্ল্যাগসের ম্যাথগুলো কিভাবে করে। ফ্ল্যাগসের ম্যাথের জন্য
ওটা মেবি লেকচার 5, সেটা আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, তো আমাদের কি, এই দেখো ফার্স্টে তোমাকে বলবে ax bx দিছে, হ্যাঁ, ax bx দেওয়ার পর add ax bx করতে বলবে, এই ইনস্ট্রাকশনটা দিল, অ্যাড বা সাব করতে দিল। এরপর বলবে যে তুমি ডিটারমাইন সিএফ পিএফ এসএফ জেডএফ ওএফ। আচ্ছা, আমি এখানে লিখে রাখছি কোনটার মানে কি। সিএফ মানে হলো আমার ক্যারি ফ্ল্যাগ, পিএফ পিএফ মানে আমার প্যারিটি ফ্ল্যাগ, এসএফ হলো আমার সাইন ফ্ল্যাগ, জেডএফ হলো আমার জিরো ফ্ল্যাগ, আর ওএফ হলো আমার ওভারফ্লো ফ্ল্যাগ। তো এই প্রত্যেকটার ভ্যালুই হবে জিরো অর ওয়ান। ঠিক আছে, কখন জিরো হবে কখন ওয়ান হবে এটাকে তোমরা ইজিলি জানো। ইফ ক্যারি বিট ইজ দেয়ার, তখন কি, দেন ওয়ান, আদারওয়াইজ জিরো। মানে ক্যারি বিট যদি আমার থাকে, ক্যারি আসে আমার, তাহলে কি ওয়ান, নাহলে জিরো। আচ্ছা, এবার প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ হলো যদি, যদি আমার, আচ্ছা আমরা কি জানি, আমার প্রত্যেকটার মধ্যে কি আছে, এইচ আর এল আছে না, বিএইচ আর বিএল আছে না। তো এই যে লো বিটের আমরা দেখবো, ঠিক আছে, ইফ লো বিট না বাইট আর কি, লো বাইট, যেমন এলটা আমার লো বাইট, তাই না, লো বাইট হ্যাজ even number of 1 then কি 1 হবে। আর যদি হয় তোমার কি অড নাম্বার অফ 1, তখন কি 0 হবে। এটা মানে মনে করো আমার এএলটা মনে করো আমার অ্যান্সার আসছে, মনে করো কি ধরতে পারি, ইএফ, এ বি ই এফ আসছে, তো আমরা এতটুকু দেখবো আগে, এতটুকুরে ভাঙাও। ই এর জন্য কত আমার 1110, আর এফ এর জন্য কি আমার 1111। এখন এখানে ওয়ান গুলো কোন, 3 আর 4 কয়টা, 7টা না, 7টার জন্য কি হবে তখন আমার প্যারিটি ফ্ল্যাগ, 7টার জন্য আমার প্যারিটি ফ্ল্যাগ হবে 0, কারণ কি অড নাম্বার। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখন মনে করো আমার আসছে এফ এফ, মানে এ বি এফ এফ, ঠিক আছে, এফ এফ লো বাইট যেহেতু এটা, তো এটাতে কি হয়, এফ এফ ভাঙাইলে আমরা কি পাই, 1111 ঠিক আছে, তো 1111 মানে 8টা ওয়ান পাইছি, ইভেন নাম্বার অফ ওয়ান আছে, তখন আমার কি পিএফ ইকুয়ালস টু 1। আর একটা জিনিস দেখো, সেটা হলো মনে করো আমার আসছে কি এ বি 00, তো এখানে কি আমার সব জিরো না, সব জিরো না, এখানে কোনো ওয়ান আছে, ওয়ান কিন্তু নেই, বাট জিরো কি আমার ইভেন নাম্বার না, মানে জিনিসটা হলো যে আমার একটাও জিরো, মানে ওয়ান, ওয়ান কয়টা আছে এখানে, জিরোটা, ওয়ান কয়টা আছে, জিরোটা, তো জিরোটাও তো একটা ইভেন নাম্বার, ঠিক না। তখন এটার জন্য কি হবে আমার, এটার জন্য আমার প্যারিটি ফ্ল্যাগ হবে কি ওয়ান, কারণ নাম্বার অফ একটাও জিরো নাই, এটা তো একটা ইভেন নাম্বার অফ জিরো, জিরোর থেকে আমার ইভেন নাম্বার শুরু, তাই না, 0248, তো জিরোর জন্য আমার কি হবে প্যারিটি ফ্ল্যাগ ওয়ান। যদি আমার সব জিরো থাকে, তখনও কি হবে আমার প্যারিটি ফ্ল্যাগ ওয়ান। আচ্ছা, এরপর হলো আমার সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ আমরা কিভাবে হিসাব করি, সাইন ফ্ল্যাগ হিসাব করি আমরা আমাদের যে রেজাল্ট, মনে করো এএফ এ বি ই এফ আমার রেজাল্ট, তো এ বি ই এফ এর মধ্যে আমার এই যে লাস্ট বিটের আমরা এখন ভাঙাবো, এ বি মানে কি আমার, এ মানে কি 1010, এই যে এটার আমরা কি জানি এমএসবি না, একদম লেফট বিটটাকে আমরা কি, লেফট বিটটাকে আমরা কি জানি এমএসবি। ইফ এমএসবি অফ দ্য রেজাল্ট ইজ 1, দেন কি 1, আর যদি 0 হয়, ইফ 0, ইফ 0 দেন 0। যদি এখানে মনে করো এর জায়গায় ছিল আমার মনে করো 7, 7 যদি আমি ভাঙ্গাই, মনে করো 7BEF, তো 7 যদি আমরা ভাঙ্গাই কি পাই, 0111, তো এটা কি 0 না এমএসবিটা, তাহলে কি তখন আমার কি হবে, সাইন সাইন ফ্ল্যাগ 0। আচ্ছা, এরপর হলো জিরো ফ্ল্যাগ। এই জিরো ফ্ল্যাগটা খুবই ইজি, ইফ রেজাল্ট ইজ 0 দেন ZF equals to 1, otherwise 0। এটার মানে হইলো তুমি মনে করো যেটা যোগ করছো, হ্যাঁ, যোগ করে তোমার রেজাল্ট আসছিল সব 0, মানে 0008, তখনই একমাত্র তখনই আমার জেড ফ্ল্যাগ হবে কি 1। এছাড়া মনে করো রেজাল্ট পাইছো 0001 বা 00F0,
এগুলোর জন্য আমার জিরো ফ্ল্যাগ জিরোই থাকবে। যখন আমার রেজাল্টটা পুরা জিরো আসবে, মানে 100% জিরো, সবই জিরো, তখন আমার জিরো ফ্ল্যাগ হবে 1। আর ওভারফ্লো কি? ওভারফ্লোটা আমি একটু পরে দেখাবো, জাস্ট লেখা রাখো ইফ ওভারফ্লো occurs then ওএফ equals to 1, otherwise ওএফ equals to 0। এই পেজটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারো, কন্ডিশনগুলো একবারে ইজি ভাবে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট ম্যাথটা যখন করব দ্যাটস ইট। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর আমি একবার ম্যাথটা তুলি, সমস্যা নাই, নিয়ে রাখতে পারো স্ক্রিনশট। আচ্ছা, আমি ম্যাথটা করি। কি ছিল আমার? ax ছিল f f f f h, bx ছিল আমার 0 0 0 1 h। আচ্ছা, এখন যদি আমি এডিশন যদি করি আমার আসবে হলো তোমার fr1 যোগ করলে 0 0 0 0 h। আর এটাতে আমার একটা ক্যারি আসে, ক্যারি হলো আমার 1, 1টা হলো কি আমার ক্যারি। তোমরা করো, ম্যাথটা করলে বুঝবা। তো আচ্ছা, তোমার আমি দেখাই দিই একটা, আমার সমস্যা নেই। f f f f 0 0 0 1। আচ্ছা দেখো, fr1 যোগ করো কত হয়? 15 প্লাস 1 16। তাহলে কি 16 মাইনাস 16 করব, ইকুয়ালস টু 0, এই জন্য 0। আচ্ছা, তো এখানে কি হইলো? আমি যেহেতু 15 থেকে বড় এডিশন করতেছি, তাহলে কি আমার এখানে একটা 1 অ্যাড হবে, তাহলে কি আবার হয়ে গেছে 16, তাহলে কি 16 মাইনাস 16 0, এটাও 0 আসলো। এটাও সেম 1 অ্যাড করলে কত হয়েছে? 0। এটাতে আবার 1 আসবে, কত হয়েছে? 0। আচ্ছা, এখন কি আমার এখানে আর আছে কিছু, বাট এখানে তো 1 দিয়ে দিতে হবে, তাই না? ওই 1টা কই আসবে? এই যে এখানে। তাহলে কি আমার রেজাল্ট, আমার মেন রেজাল্ট কিন্তু এই চারটা, এই যে এই চারটা আমার হলো মেন রেজাল্ট। আর ওইটা 1টা কি আমার ক্যারি, ঠিক আছে? তো ওই 1টা শুধু আমরা ক্যারি বিটের জন্য রাখবো, বাকিগুলো যখন আমরা কাউন্ট করবো এই 1টা ধরবো না। যেমন আমি বলি, আমার এখানে সিএফ কত হবে তাহলে? যেহেতু ক্যারি ফ্ল্যাগ আছে, সিএফ 1 গেল। এখন আসো সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ কি? এই যে রেজাল্টে আসো 0, 0 রে ভাঙাও, কি হয়? 0 0 0 0, তাই না? তো 0 0 হইলে কি আমার এমএসবিটা কি? 0 আসতেছে না, তাহলে কি সাইন ফ্ল্যাগ 0। আচ্ছা, এরপর আসলে প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগের জন্য কতটুকু নিব? এই যে এতটুকু, এই লাস্টের দুইটা 0। তো এখানে কি 0 0 0 0 0 0 0 0, মানে কি 1 এর কয়টা 1 আছে? 0টা 1, 0টা 1 মানে কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার, এই জন্য প্যারিটি ফ্ল্যাগ আমার 1। আচ্ছা, এরপর হলো আমার জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ মানে কি আমার রেজাল্টটা কি? দেখো এই যে রেজাল্ট, আমি কি বলছিলাম? ক্যারি ফ্ল্যাগ রেজাল্টের হিসাবে আসবে না, ক্যারি ফ্ল্যাগ হলো রেজাল্টের বাইরে। তো কি সবগুলো 0 আসছে না? সবগুলো 0 মিন্স কি আমার জেড ফ্ল্যাগ মানে জিরো ফ্ল্যাগ 1। আর একটা কি ছিল আমার? ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগ মানে হলো, দেখো, আচ্ছা ধরো আমরা একটা জিনিস মাথায় রাখো, আমার 0 থেকে 7 পর্যন্ত আমরা ধরি হইলো পজিটিভ নাম্বার। জাস্ট তোমরা মনে করো, ধরো জাস্ট ফর দিস ফ্ল্যাগস ম্যাথ। আর 7 থেকে, সরি, 8 থেকে এফ মানে কত? ওই যে 8 থেকে 9 10 এ বি সি ডি ই এফ, এগুলাকে ধরবো আমরা নেগেটিভ, ঠিক আছে? তো মানে সাইনটা যেমন যদি এফ হয়, তাহলে এটা সাইন কি? নেগেটিভ। যেহেতু 0, তাহলে কি এটা সাইন পজিটিভ। আচ্ছা, তো মনে করো প্লাস আর মাইনাস করতেছি, হ্যাঁ, মনে করো -1 আর +1 যদি আমরা করি, আমরা কি পাই? 0 না? তো এখানে আমার রেজাল্ট কি আসছে? 0 না? এই জন্য কি আমার এখানে কোনো ওভারফ্লো হয় নাই। মানে জিনিসটা হলো, আমরা মনে করো যোগ করতেছি, আর দুইটা মাইনাস যদি যোগ করি, দুইটা মাইনাস যোগ করি, কাইন্ড অফ ধরো যে -1 আর -1 যোগ করলে আমার কি হয়? -2। মানে এটা হলো আমার ফ্লোতে যাচ্ছে, এটা হলো কোনো ওভারফ্লো হইলো না। বাট আমি যদি মনে করো -1 আর -1 যোগ কইরা কোনোভাবে পাইছিল +2, এটা কি ভাই হয়? কোনোদিনও হয়? ইট ইজ পসিবল না। তো এই জিনিসটারে বলে হইলো ওভারফ্লো, মানে যেটা করছি দুইটা বিয়োগ করে আমি যোগ পাইতেছি, এটা কি আদৌ পসিবল? দুইটা ভেরিয়েবল যোগ করে পজিটিভ পাওয়া পসিবল না, তখন এটাকে বলে হলো আমার ওভারফ্লো। এমন যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? তখন ওভারফ্লো 1 হয়। আর একটা ধরো, মনে করো আমি 1 + 1 করতেছি, 1 + 1 ইকুয়ালস টু কি 2 হয় না? তো এখন যদি আমি 1 + 1 ইকুয়ালস টু -2 পাই কোনো কারণে, এটা কি পসিবল? দ্যাট মিন্স এটা হলো ওভারফ্লো। ভুল আছে এখানে, তো ওভারফ্লো ইকুয়ালস টু তখন হয়ে যাবে 1। মানে অ্যাবনর্মাল যদি কোনো যোগ বিয়োগের অ্যান্সার আসে,
দুইটা যোগ করলে মানে দুইটা যদি আমি যোগ করি নাম্বার, পজিটিভ নাম্বার যোগ করে আমি পজিটিভই পাবো, দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে আমি নেগেটিভই পাবো। ওইটা আমার রেগুলার ফ্লো। বাট যদি রেগুলার ফ্লো ব্রেক করে তখন আমার কি হয়, ওভারফ্লো। তখন আমরা কি করি, ওভারফ্লো ফ্ল্যাগ লিখি 1, এছাড়া না। তো এটাকে আমার রেগুলার ই আছে না, নর্মালি আছে না, তো জিরো আর মনে করো +1 -1 করলাম, -1 +1 ইকুয়ালস টু কি 0। তো আমি এখানে কি পাইছি রেজাল্টে, 0। এই জন্য আমার ওভারফ্লো ফ্ল্যাগ 0। আচ্ছা, আরেক দুটা ম্যাথ করি, কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই ম্যাথটা দেখো। ax আছে 7f f f h, bx আমার আছে হইলো 7f f f, সেমই আছে মনে করো। তো ফার্স্টে কি বললো, অ্যাড ax bx করো, এরপর হইলো ওই যে cf বের করো, zf বের করো, sf বের করো, প্যারিটি ফ্ল্যাগ বের করো, ওভারফ্লো ফ্ল্যাগ বের করো। কিভাবে করবো, আগে করো, এডিশনটা করি। আচ্ছা, 15 + 15 ff, 15 + 15 কত আসে 30, -16 ইকুয়ালস টু 14 ই। এখানে 1 দিয়ে দাও, কত হয় সেম, তখন কি হবে 31 -16 15 আসে মানে এফ। তাহলে এটা হবে কি আমার এফ, এটা হবে আমার এখানে 1 দাও, এটা হয়ে যাবে এফ। এখানে যদি আমি 1 দেই, এটা হয়ে যাবে আমার কি এফ। আচ্ছা, এফ 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 ই হয়। দেখো তো এটার জন্য কি আমার এটাতে কোনো ক্যারি আসছে, আসে নাই, কিন্তু শুধু মেন রেজাল্ট এটা আসছে। তো যেহেতু কোনো ক্যারি নাই, তাহলে ক্যারি ফ্ল্যাগ 0। আচ্ছা, তাহলে আমার জেড এফ কত দেখো, 0 ফ্ল্যাগ আর কি। তাহলে আমার কি রেজাল্ট 0 আসছে? নো, রেজাল্ট 0 আসে নাই, নট 0 রেজাল্ট। তাহলে কি আমার জেড ফ্ল্যাগ 0। সাইন ফ্ল্যাগ আসো, সাইন ফ্ল্যাগ কি, এই যে লাস্ট বিটটা দেখো এফ, এফ রে ভাঙাও 1 1 1 1 আসে, তাহলে আমার এমএসবি কি 1 না, তাহলে সাইন ফ্ল্যাগ 1। প্যারিটি ফ্ল্যাগ আসো, কি আছে এফ আর ই, এই যে লাস্টের দুইটা এফ আর ই, ভাঙাও 1 1 1 1, ই কত 1 1 1 0, কত হয় 4টা, এখানে কয়টা আছে 3টা, যোগ করো 7টা। 7টা কি অড নাম্বার না, অড নাম্বার অফ 0 হলে আমরা কি জানি, অড নাম্বার অফ 1 হলে আমরা কি জানি, বিজোড় সংখ্যক 1 থাকলে 0। ওভারফ্লো ফ্ল্যাগ দেখো, আমরা কি জানতাম 7 পর্যন্ত কি পজিটিভ, মানে আমরা তুমি ধরো জাস্ট +1, ঠিক আছে, এটা কি +1, কি পাওয়ার কথা, পজিটিভ রেজাল্ট পাওয়ার কথা না, দুইটা প্লাস যোগ করতেছি, পজিটিভ পাওয়ার কথা না। এফ আমার কি 7 থেকে বড়গুলা, 7 থেকে যা বড় আছে, এফ কি 7 থেকে বড় না, দ্যাট মিন্স কি এটা একটা নেগেটিভ সাইনের নাম্বার, নেগেটিভ সাইনের নাম্বার। তো তো আমরা কি করলাম, প্লাস প্লাস করলাম, 7 এর জন্য প্লাস, এই দুটো 7 এর জন্য প্লাস, বাট পাইছি অ্যান্সারে কি মাইনাস, তাই না? এফ তো নেগেটিভ সাইন, এফ হলো আমার নেগেটিভ সাইন, 7 থেকে যা বড়, 7 8 থেকে এফ পর্যন্ত আমার নেগেটিভ সাইন। তো আমরা নেগেটিভ সাইন পেলাম, এটা কি মানে অ্যাবনর্মাল একটা সিচুয়েশন না? তাহলে আমার কি ওভারফ্লো 1। ভাই বুঝছো এখন? আসো আর একটা ম্যাথ করি। এক্স দেওয়া আছে 8f f f h, bx দেওয়া আছে 8f f f h, add x, bx করো, করার পর কি cf pf sf setf of বের করো। আচ্ছা, 8f f f 8f f ff যোগ করো, 15 + 15 কত হয় 30,
16 দিয়ে বিয়োগ দাও, কত হয় 14, 14 কত আমার ই, এখানে হয়ে যাবে 1 প্লাস, তাহলে কি হবে এফ, এটা ওখানে 1 প্লাস তাহলে এফ, এখানে আবার 1 আসলো, তাহলে কি আমার 8 প্লাস 8 প্লাস 1 ইকুয়ালস টু 6, সরি 17, এটা থেকে 16 বিয়োগ দিই কত থাকে 1, লিখলাম 1, তাহলে কি আবার এখানে একটা 1 চলে আসলো না, তো এই 1টা এখানে লিখলাম। তো আবার ডিফাইন করা আলাদা করে, এটা কি, এটা হলো আমার ক্যারি, এটা কি আমার এতটুকু, এতটুকু আমার রেজাল্ট। আচ্ছা, তাহলে ভাই কি ক্যারি ফ্ল্যাগ আছে 1, তাহলে 1, প্যারিটি ফ্ল্যাগ এই যে এফ আর ই, এফ আর ই লোয়ার বিট, লোয়ার বাইট মানে এ এল, ভাঙ্গা 1 1 1 1, ই কত 1 1 1 0, না কয়টা কয়টা 7, এটা কি অড নাম্বার না, তাহলে কি 0। এস এফ এই যে 1, এই দেখো এখানে একটু খেয়াল রাখো, তোমরা যদি এখানে 1 দিয়ে এখানে 1 বসাতে হবে না, কিন্তু এই 1 রে তোমার আগে বাইনারিতে নিয়ে আসতে হবে, 0 0 0 1, এই 1 এর বাইনারি ভ্যালু হলো 0 0 0 1 হেক্সা থেকে বাইনারি নিলে, তাহলে কি আমার এমএসবি কত 0 না, তাহলে কি 0, রেজাল্টটা কি আমার 0 আসছে না, তাহলে কি 0 ফ্ল্যাগ 0। আচ্ছা দেখো এইটা আমার কি, এইটা হলো আমার একটা নেগেটিভ, আর এইটা কি নেগেটিভ, দুইটা নেগেটিভ যদি আমি যোগ করি তাহলে আমার কি পাওয়ার কথা নেগেটিভ না, বাট আমি কি পাইছি 1, 1 কি আমার পজিটিভ নাম্বার, এটা একটা অ্যাবনর্মাল জিনিস না, মাথায় রেখে আমরা কিন্তু গুণ করতেছি না, আমরা করতেছি যোগ, তো দুইটা নেগেটিভ যোগ করলে অলওয়েজ মানে অলওয়েজ নেগেটিভই পাওয়ার কথা, বাট আমরা কি পাইতেছি 1, 1 কি আমার পজিটিভ সাইন, দুটা নেগেটিভ সাইন যোগ করছি, নেগেটিভ সাইন পাই নাই, পজিটিভ পাইছি, অ্যাবনর্মাল সিচুয়েশন, তাহলে আমার কি ওভারফ্লো ফ্ল্যাগ 1। আসো আরেকটা ম্যাথ করি, এক্স 7 এফ এফ ই, বিএক্স হলো আমার 7 এফ এফ ই, এইচ দিতেও পারো নাও দিতে পারো, এট এক্স কমা এক্স, আচ্ছা তাহলে কি সিএফ সেট এফ করো 7 এফ এফ ই, 7 এফ এফ ই কত 14 যোগ 14, 28 মাইনাস 16, 12, 10 11 12, 12 আমার কি, 12 হলো আমার সি, আচ্ছা তাহলে এটাতে 1 যাবে, এফ এফ কত 15 15 30 31, 31 মাইনাস 16, 15 থাকে মানে এফ, তাহলে এটা হবে এফ, এখানে 1 দাও, এটা হবে এফ, এখানে 1 দাও, কত 7 7 14 15 মানে এফ। দেখো এটা হলো আমার রেজাল্ট, কোনো ক্যারি ফ্ল্যাগ আসে নাই, ঠিক আছে, তাহলে কি আমার ক্যারি ফ্ল্যাগ 0। সাইন ফ্ল্যাগ কি, সাইন ফ্ল্যাগের জন্য এফ এর ভাঙ্গাও 1 1 1 1, এমএসবি কত পাইছি 1, তাহলে 1, 0 ফ্ল্যাগ, রেজাল্ট কি 0 না, রেজাল্ট 0 না, তাহলে 0 ফ্ল্যাগ 0। ওভার আসো আগে প্যারি ফ্ল্যাগটা করে নিই, কি আছে এফসি, এফসি এই যে লোয়ার বাইট 1 1 1 1, সি কত 10 11 12, এ বি সি 12 1 1 0 0, এই দেখো 4 আর 2 কি 6, এটা কি ইভেন নাম্বার না, ইভেন নাম্বার, ইভেন নাম্বার হলে কি আমার 1। আচ্ছা দেখো 7 পজিটিভ সাইন, 7 পজিটিভ সাইন, এফ কি নেগেটিভ সাইন, আবার সেম, দুইটা পজিটিভ সাইন যোগ করছি, নেগেটিভ সাইন পাইছি, অ্যাবনর্মাল সিচুয়েশন, দ্যাটস ইট, দ্যাট মিন্স হলো ওভারফ্লো ফ্ল্যাগ 1। তো আমাদের সিও এর জন্য ম্যাথ এরকমই ছিল, এই টাইপের ম্যাথগুলো ছিল, এই কয়টা ম্যাথই ছিল। তো তোমরা একটু সাবট্রাকশনের ম্যাথটা ভালো মতো দেখো কিভাবে করা লাগে, একবার আমি বলে দিচ্ছি সাবট্রাকশনটা কিভাবে করে, সেটা হইলো সাবট্রাকশনে ফার্স্টে কি করবা, সাবট্রাকশনের জন্য ফার্স্টে যে রাইট সাইডে থাকে আর কি,
মানে সাব এক্স বি এক্স দেখছি, তো বি এক্স আছে রাইট সাইডে, তো ওকে আগে টুস কমপ্লিমেন্ট করবা। টুস কমপ্লিমেন্ট করে যে ভ্যালুটা তোমরা পাবা, সেই ভ্যালুটাকে আবার ওই যে এই ভ্যালুটা আছে না, যেটা আমরা যেটার সাথে বিয়োগ করার কথা ছিল ওটার সাথে যোগ করবা। যোগ করলে যেটা পাবা অ্যান্সার, সেটা আবার কইসে পাবে এ এক্স এ, আর বি এক্স সেমই থাকবে। এখন বলো না ভাই বি এক্স কে তো আমরা টুস কমপ্লিমেন্ট করছি, ওর ভ্যালু তো চেঞ্জ হইছে, তো ওরটা চেঞ্জ করলাম না কেন? না, যার মধ্যে শুধু সেভ হবে তারটাই চেঞ্জ হবে। টুস কমপ্লিমেন্ট যে করছে এটা কোনো চেঞ্জ হবে না, এটা কনফিউশন থাকতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কোনো ই হবে না, যেমন আছে তেমনি থাকবে। এটাই হলো আমার সাবট্রাকশনের জন্য কাজ। আর তোমাদের একটা প্র্যাকটিস দিই, তোমরা সাব এক্স বি এক্স করছো না, এটাতে তোমরা এটার জন্য জাস্ট একটা নতুন করে ট্রাই করো, সাব বি এইচ কমা এ এল, এটা একটু ট্রাই করো, এই যে এই ম্যাথের জন্য, দেখো কত আসে। এরপর আপডেট ভ্যালুটা তোমরা ভিডিওর কমেন্টে জানাও, আমি দেখবো ঠিক মতো করতে পারছো কিনা। আর ম্যাথের ভিডিওটা এখন দিলাম, আমি আউটপুট আর কোডটা পরে করে দিব। তোমরা আগে ম্যাথগুলো করতে থাকো, বুঝো, শেষ করো। আউটপুট কোড রেটিংও আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নেই।